নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাকে শুধু জটিল বললে কম বলা হবে। এটা একটা বারুদের স্তূপ যাতে আগুন লেগে গেছে। দুদিন আগে যখন কাতারে পাকিস্তান আর আফগানিস্তান একটা স্থায়ী সিজফায়ার বা যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে বসেছিল, ঠিক তখনই পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। একটা পুলওয়ামা স্টাইল আত্মঘাতী হামলা। একটা বিস্ফোরক ভর্তি গাড়ি সোজা এসে ধাক্কা মারে পাকিস্তানের একটা নতুন তৈরি করা আর্মি ক্যাম্পে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে পাকিস্তানের অফিসিয়াল বয়ান অনুযায়ী তাদের 7 জন সৈনিক নিহত হয়েছে। কিন্তু বন্ধুরা, বেসরকারি সূত্রের খবর বলছে এই সংখ্যাটা 30 থেকে 40 হতে পারে, কারণ সেই সময় ওই ক্যাম্পে নতুন ফোর্স মোতায়েন করা হচ্ছিল। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিকি তালিবান পাকিস্তান, অর্থাৎ টিটিপি। আর ঠিক এই ঘটনার পরেই পুরো খেলাটা ঘুরে গেছে। পাকিস্তান শান্তি আলোচনার টেবিল উল্টে দিয়ে গতকাল রাতেই আফগানিস্তানের পাতকিয়া প্রদেশে ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। পাকিস্তান এই হামলার জন্য কাকে দায়ী করছে জানেন? ভারতকে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোলাখুলি টুইট করে বলেছেন যে আফগান তালিবান এখন ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে এবং এই পুরো হামলা ভারতের ইশারায় হয়েছে। আর ঠিক এই দাবির মধ্যেই লুকিয়ে আছে একটা অদ্ভুত রহস্য। কারণ এই হামলার ঠিক কয়েক ঘন্টা আগেই ইন্দোনেশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূতের সাথে আফগান তালিবান প্রতিনিধিদের একটা গোপন বৈঠক হয়। তাহলে কি পাকিস্তান যা বলছে তাই সত্যি? ভারত কি সত্যি এই পুরো কনফ্লিক্টের মাস্টারমাইন্ড? কেন আফগানিস্তানের ক্রিকেটারদের উপর বোমা ফেলা হলো? আর আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের নামই বা এখানে কেন আসছে? আজকের এই ভিডিওতে আমরা এই পুরো বিষয়টার চুলচেরা বিশ্লেষণ করব। বন্ধুরা, প্রথমেই আমাদের এই ঘটনার সিকোয়েন্সটা বুঝতে হবে। গত কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে একটা লো ইন্টেন্সিটি যুদ্ধ চলছে। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কাতারের মধ্যস্থতায় দুই দেশ 48 ঘন্টার একটা যুদ্ধবিরতি মেনে নেয়। কথা ছিল 17 অক্টোবর কাতারের দোহায় দুই দেশের প্রতিনিধিরা বসে একটা স্থায়ী যুদ্ধবিরতিতে সই করবে। পাকিস্তানের প্রতিনিধি দল সেখানে পৌঁছেও গিয়েছিল। সব কিছু ঠিকঠাক চলছিল। আর ঠিক তখনই উত্তর ওয়াজিরিস্তানে ওই ভয়াবহ সুইসাইড অ্যাটাকটা হলো। আমাদের বুঝতে হবে এই হামলাটা সাধারণ কোনো হামলা নয়। এটা একটা ভিবিআইডি অ্যাটাক, অর্থাৎ ভেহিকেল বোর্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। ঠিক যেভাবে 2019 সালে পুলওয়ামায় আমাদের সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলা হয়েছিল। এর মানে হলো এটা কোনো ছোটোখাটো জঙ্গি গোষ্ঠীর কাজ নয়। এর পেছনে হাই লেভেল প্ল্যানিং আর ইন্টেলিজেন্স ছিল। হামলার টার্গেট ছিল একটা নতুন মোতায়েন করা সেনা ক্যাম্প। এর মানে টিটিপির কাছে বা তাদের হ্যান্ডলারদের কাছে নিখুঁত ইন্টেলিজেন্স ছিল যে ঠিক কখন কোথায় পাকিস্তানি সেনারা জড়ো হচ্ছে। এই খবরটা লিক হলো কোথা থেকে? পাকিস্তান দাবি করছে এই ইন্টেলিজেন্স ভারত দিয়েছে। কিন্তু আমরা সবাই জানি এটা পাকিস্তানের সেই পুরনো রেকর্ড। নিজের দেশের ব্যর্থতা ঢাকার জন্য ভারতের ভূত বা ইন্ডিয়ান হ্যান্ড খুঁজে বের করা এদের জাতীয় খেলা। আসল সত্যিটা হলো টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবান পাকিস্তান খোদ পাকিস্তানেরই তৈরি করা একটা শয়তান। একটা সময় পাকিস্তান গুড তালিবান আর ব্যাড তালিবানের থিওরিতে বিশ্বাস করত। কিন্তু তারা ভুলে গিয়েছিল সাপ পুষলে সে একদিন মালিককেও ছোবল মারে। টিটিপির একটাই উদ্দেশ্য, পাকিস্তানের বর্তমান সরকারকে ফেলে দিয়ে সেখানে শরিয়তি আইন কায়েম করা। আর তাদের সবচেয়ে বড় সেফ হেভেন হলো আফগানিস্তান, যেখানে তাদের আইডিওলজিক্যাল ভাই আফগান তালিবান ক্ষমতায় আছে। ফলে পাকিস্তানের দোষারোপের খেলাটা একেবারেই ভিত্তিহীন। টিটিপির হামলা করার জন্য ভারতের নির্দেশের কোনো প্রয়োজন নেই। তাদের কাছে নিজস্ব মোটিভেশন, ইন্টেলিজেন্স আর অস্ত্র তিনটেই মজুদ আছে। এই হামলার পরেই পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্ট দিশেহারা হয়ে পড়ে। তাদের দেশের ভেতরে এত বড় একটা ইন্টেলিজেন্স ফেলিওর, তাদের সেনারা মারা যাচ্ছে আর তারা কিছুই করতে পারছে না। এই ঘরোয়া চাপ বা ডোমেস্টিক প্রেশার থেকেই তারা একটা ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেই রাতেই পাকিস্তানের বায়ুসেনা কাতারের শান্তি আলোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমালা আর উরগুন জেলায় এয়ার স্ট্রাইক করে।
আর এই এয়ার স্ট্রাইক কোনো সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, এটা ছিল নিরীহ সাধারণ মানুষের উপর হামলা। আফগান তালিবানের দাবি অনুযায়ী এই হামলায় 12 জন সাধারণ মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 2 জন শিশু। কিন্তু পাকিস্তানের এই বোকামি এখানেই শেষ নয়। খবরের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান একটা স্থানীয় ক্রিকেট মাঠের উপরেও বোমা ফেলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা ক্রিকেট মাঠ, যেখানে আফগানিস্তানের 3 জন স্থানীয় ক্রিকেটার কবির, হারুন এবং আরও একজন ঘরোয়া ম্যাচ খেলতে গিয়েছিলেন। পাকিস্তানের বোমায় সেই ম্যাচে উপস্থিত 3 জন ক্রিকেটারেরই মৃত্যু হয়েছে। এই ঘটনাটা একটা মারাত্মক পিয়ার ডিজাস্টার। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মতো একটা স্পোর্টিং বডি পর্যন্ত এর তীব্র নিন্দা করেছে। আফগানিস্তানের সুপারস্টার এবং গ্লোবাল আইকন রশিদ খান এবং মোহাম্মদ নবী দুজনেই টুইট করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছেন, পাকিস্তান এখন ইচ্ছাকৃতভাবে আফগান ক্রিকেটারদের টার্গেট করছে। এর ফল কি হলো? আফগানিস্তান তৎক্ষণাৎ পাকিস্তানের সাথে তাদের আপকামিং টি-20 সিরিজ সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। অর্থাৎ যে যুদ্ধটা এতদিন শুধু বর্ডারে সীমাবদ্ধ ছিল, সেটা এখন ডিপ্লোম্যাটিক, কালচারাল এবং স্পোর্টিং লেভেলেও ছড়িয়ে পড়ল। পাকিস্তান কাতারের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে কার্যত একটা ফুল স্কেল যুদ্ধের ঘোষণা করে দিল। এখন প্রশ্ন হলো, পাকিস্তান এত বড় একটা হামলা চালালো, যুদ্ধবিরতি ভাঙলো, নিরীহ মানুষ আর ক্রিকেটারদের মারলো, আর দোষটা দিল ভারতের ঘাড়ে। কেন? এর উত্তর লুকিয়ে আছে গতকাল ইন্দোনেশিয়ায় হওয়া একটা বৈঠকে। ঘটনা হলো, গতকালই ইন্দোনেশিয়ার জাকার্তায় আফগান তালিবানের প্রতিনিধিদের সাথে ভারতীয় রাষ্ট্রদূতের একটা বৈঠক হয়। ভারত সরকার এই বৈঠকের কথা স্বীকার করেছে, কিন্তু কি নিয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানায়নি। আর পাকিস্তানের মিডিয়া আর তাদের ডিফেন্স মিনিস্ট্রি এই ঘটনাটাকে হাতিয়ার করছে। তাদের ন্যারেটিভটা খুব সিম্পল। 1, ভারত তালিবানদের সাথে গোপন বৈঠক করে। 2, বৈঠকে ভারত তালিবানদের নির্দেশ দেয় বা টাকা দেয়। 3, কয়েক ঘন্টা পরেই টিটিপি, যাকে তালিবান শেল্টার দেয়, তারা পাকিস্তানে হামলা করে। 4, অতএব ভারতই এই হামলার মাস্টার মাইন্ড। এই থিওরিটা শুনতে খুব ইন্টারেস্টিং লাগলেও এটা আগাগোড়া মিথ্যা আর পাকিস্তানের একটা ডেসপারেট চাল। আসুন আমরা এই তথাকথিত গোপন বৈঠকের বিশ্লেষণ করি। বন্ধুরা, আজকের দুনিয়ায় কোনো কিছুই গোপন নয়। ভারত আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে যাতে কোনো সন্ত্রাসবাদী সংগঠন যেমন লস্কর, জয়েশ বা আইএসকেপি ভারতে হামলা না করতে পারে তা নিশ্চিত করার জন্য। আফগানিস্তানে ভারতের প্রায় $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। এই ইনভেস্টমেন্টের সুরক্ষা ভারত অবশ্যই চাইবে। এর জন্য আফগানিস্তানের বর্তমান ডিফ্যাক্টো সরকার অর্থাৎ তালিবানের সাথে কথা বলাটা কোনো ষড়যন্ত্র নয়। এটা ভারতের ডিপ্লোমেসি, এটা ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি। ভারত আমেরিকার কথায় চলে না, ভারত নিজের স্বার্থে চলে। পাকিস্তান ভয় পাচ্ছে অন্য জায়গায়। পাকিস্তানের ভয় হলো, ভারত আর আফগান তালিবান যদি কাছাকাছি চলে আসে, তাহলে পাকিস্তানের স্ট্র্যাটেজিক ডেপথ পলিসি, যার উপর ভিত্তি করে তাদের পুরো দেশটা দাঁড়িয়ে আছে, সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। পাকিস্তান এতদিন আফগানিস্তানকে নিজেদের ব্যাকইয়ার্ড বা পেছনের উঠোন মনে করত। আজ যখন সেই উঠোনে ভারত ঢুকে পড়েছে, তখন পাকিস্তানের আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। তাই ওয়াজিরিস্তানের হামলাটা ভারতের নির্দেশে হয়নি, ওই হামলা হয়েছে পাকিস্তানের নিজস্ব পাপের কারণে। ভারত শুধু এই পরিস্থিতিটাকে ডিপ্লোম্যাটিক স্তরে নিজের স্বার্থে ব্যবহার করছে, যাকে বলে চাণক্য নীতি। এই পুরো ঘটনায় আর একটা অ্যাঙ্গেল উঠে আসছে, সেটা হলো আমেরিকা। আমেরিকা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিলেও তারা এই অঞ্চল থেকে নিজেদের প্রভাব সরাতে চায় না। আমেরিকা চায় না যে এখানে রাশিয়া বা চীন তাদের একচ্ছত্র আধিপত্য কায়েম করুক। একই সাথে আমেরিকা পাকিস্তানের ওপর তাদের ডাবল গেম পলিসির জন্য মারাত্মকভাবে ক্ষুব্ধ। পাকিস্তান একদিকে আমেরিকার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য নিয়েছে, আর অন্যদিকে সেই তালিবানকেই আইএসআইয়ের মাধ্যমে মদত দিয়েছে, যাদের হাতে আমেরিকান সেনারা মারা গেছে। তাই আমেরিকা এখন সাইডলাইন থেকে খেলা দেখছে। তারা দেখছে যে পাকিস্তান কিভাবে নিজের তৈরি করা জালেই ফেসে যাচ্ছে। তাই পাকিস্তানকে ব্যস্ত রাখা, তাকে একটা অন্তহীন যুদ্ধে জড়িয়ে রাখা আমেরিকার বর্তমান জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির সাথে খুব ভালো খাপ খায়। এই সূত্র ধরে বলা হচ্ছে এটা নাকি ভারত আর আমেরিকার একটা প্রক্সি ওয়্যার। আর এখানেই আমার তীব্র আপত্তি আছে। বন্ধুরা, একটা কথা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, ভারত কোনো দেশের প্রক্সি নয়। নিউ ইন্ডিয়া বা নয়া ভারত নিজের স্ট্র্যাটেজিক অটোনমি,
বা কৌশলগত স্বায়ত্তশাসনের ওপর চলে। ভারতের স্বার্থ আর আমেরিকার স্বার্থ কিছু ক্ষেত্রে এক হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ভারত আমেরিকার ইশারায় আফগানিস্তানে কোনো খেলা খেলছে। ভারতের খেলাটা সম্পূর্ণ নিজস্ব। এটা চাণক্য নীতি, প্রক্সি নীতি নয়। তাহলে ভারতের আসল প্ল্যানটা কি? কিছু পাকিস্তানি বিশেষজ্ঞ বলছেন ভারত নাকি টু ফ্রন্ট ওয়ার বা দুই ফ্রন্টের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ একদিকে পাকিস্তান আর একদিকে চীন। আর তাই চীনকে কাউন্টার করার আগে ভারতকে অবশ্যই পাকিস্তানকে দুর্বল করতে হবে। আর সেই কারণেই নাকি ভারত আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানের পশ্চিম সীমান্তে এই আগুনটা লাগিয়ে রেখেছে। এই থিওরিটা আংশিকভাবে সত্যি। ভারত অবশ্যই টু ফ্রন্ট ওয়ারের জন্য প্রস্তুত। আমাদের সেনাবাহিনী, এয়ারফোর্স দুদিকই সামলানোর জন্য তৈরি হচ্ছে। এটা একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। কিন্তু আমার বিশ্লেষণ বলছে ভারতের আসল খেলাটা ডিফেন্সিভ নয়, এটা ডিপ্লোম্যাটিক অফেন্সিভ। ভাবুন, কয়েক বছর আগেও তালিবান ছিল ভারতের 1 নম্বর শত্রু। কান্দাহার বিমান হাইজ্যাকের কথা আমাদের মনে আছে, কিন্তু সময় বদলেছে। আজ সেই তালিবানই আফগানিস্তানের ক্ষমতায়, আর ভারত সরকার রিয়েল পলিটিক বা বাস্তববাদী রাজনীতি করছে। ভারত বুঝতে পারছে যে তালিবানের সাথে কথা না বললে সেই শূন্যস্থান পূরণ করবে পাকিস্তান আর চীন। তাই ভারত তালিবানের সাথে এনগেজমেন্ট বাড়িয়েছে। ইন্দোনেশিয়ার বৈঠক তার একটা প্রমাণ। ভারত তালিবানকে একটা সিম্পল অফার দিয়েছে, তোমরা যদি তোমাদের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে না দাও, তাহলে ভারত তোমাদের মানবিক সাহায্য দেবে, তোমাদের দেশের পরিকাঠামো উন্নয়নে সাহায্য করবে, আর তোমাদেরকে আন্তর্জাতিক স্তরে বৈধতা পেতেও সাহায্য করতে পারে। অন্যদিকে আছে পাকিস্তান, যে তালিবানকে শুধু সন্ত্রাসবাদ আর প্রক্সি ওয়ার ছাড়া আর কিছুই দেয়নি। এখন আফগানিস্তানের কাছে দুটো অপশন: ভারতের সাথে হাত মিলিয়ে নিজেদের দেশের উন্নতি করা, অথবা পাকিস্তানের প্রক্সি হয়ে থেকে একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে থাকা। বলাই বাহুল্য তালিবান প্রথম অপশনটাকেই বাঁচতে চাইছে, আর এটাই পাকিস্তানের আসল ভয়ের কারণ। ওয়াজিরিস্তানের হামলাটা ছিল টিটিপির কাজ, কিন্তু পাকিস্তান এটাকে ভারতের চাল বলে প্রচার করছে, কারণ তারা মরিয়া হয়ে আফগান তালিবানকে বোঝাতে চাইছে যে দেখো, ভারত তোমাদের ব্যবহার করছে। কিন্তু এই চাল আর কাজ করছে না। তালিবান এখন পাকিস্তানের বর্ডার পোস্টগুলোতে পাল্টা হামলা শুরু করে দিয়েছে। কাতারের শান্তি আলোচনা শুধু ভেঙেই যায়নি, বরং দুই দেশের মধ্যে একটা ফুল স্কেল যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা। বন্ধুরা, আজকের এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার: পাকিস্তান একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। একদিকে তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, IMF-এর কাছে ভিক্ষা চাওয়া ছাড়া উপায় নেই। অন্যদিকে তাদের দেশের ভেতরে টিটিপির মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলো প্রতিদিন হামলা চালাচ্ছে। তৃতীয় দিকে তাদের পশ্চিম সীমান্তে আফগান তালিবান এখন তাদের শত্রু হয়ে উঠেছে। আর চতুর্থ দিকে তাদের পূর্ব সীমান্তে ভারত এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আত্মবিশ্বাসী এবং ডিপ্লোম্যাটিক দিক থেকে অনেক বেশি পরিণত। পাকিস্তান যে স্ট্র্যাটেজিক ডেপথ পলিসির জন্ম দিয়েছিল, আজ সেই পলিসি তাদের স্ট্র্যাটেজিক ডেথ বা কৌশলগত মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেটারদের মেরে, সাধারণ মানুষকে মেরে পাকিস্তান কোনো যুদ্ধ জিততে পারবে না। তারা শুধু আন্তর্জাতিক স্তরে নিজেদের আরও বেশি একঘরে করে ফেলছে। ভারতের এখানে সরাসরি কিচ্ছু করার দরকার নেই। ভারতের মাস্টার স্ট্রোক কোনো মিলিটারি হামলা নয়। ভারতের মাস্টার স্ট্রোক হলো ডিপ্লোমেসি। ইন্দোনেশিয়ায় একটা বৈঠক করে ভারত পাকিস্তানের পুরো জিওপলিটিক্যাল ইকুয়েশনটাকেই নাড়িয়ে দিয়েছে। পাকিস্তান এখন সেই সাপুড়ে যে নিজের পোষা সাপের ছোবলেই নীল হয়ে যাচ্ছে, আর ভারত অনেক দূর থেকে বসে সেই খেলাটা দেখছে। আপনারা কি মনে করেন, পাকিস্তানের এই পরিণতির জন্য কে দায়ী? পাকিস্তান নিজে, নাকি সত্যিই এর পেছনে কোনো আন্তর্জাতিক মাস্টার মাইন্ড আছে? ভারতের এই নতুন চাণক্য নীতি কি সফল হবে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আমি সুশোভন, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।